বাঁশঝাড়ের ঝমঝম শব্দে কাঁপছিল সন্ধ্যের আকাশ। কিংশুক আর বৃন্দা দুজন বন্ধু ধীরে ধীরে এগিয়ে চলছিল বাঁশের জঙ্গলে। তাদের গ্রামের ঠিক বাইরে এক ঘন বাঁশঝাড় নিয়ে ছিল অজস্র রহস্য। কেউ কখনো এর শেষ দেখেনি, কেউ ঢুকেও ফিরেও আসেনি। তবুও কিংশুক আর বৃন্দার উৎসাহের বাঁশ ভাঙেনি। এইবার না হয় একটু দূরেই যাই, বৃন্দা কিংশুক উত্তেজিত গলায় বলল। না কিংশুক, বৃন্দা ভর করে বলল, বাবা বলেছেন এই বাঁশে দুষ্টু জিন্দা থাকে, সে কাউকে ছাড়ে না। দুষ্টু জিন্দা? কিংশুক হাসতে হাসতে বলল, জিন্দাও আবার গল্পে থাকে? কিন্তু বৃন্দার কথা কানে না দিয়ে কিংশুক আরও এগিয়ে গেল। ঠিক তখনই একটা তীক্ষ্ণ খড়খড়ে শব্দ কানে এলো। তার পরের মুহূর্তেই কিংশুক পা ফেলিয়ে একটা গর্তে পড়ে গেল। বৃন্দা চিৎকার করে উঠল, কিংশুক! জিন্দার দুনিয়ায়। কিংশুক গড়িয়ে গিয়ে পড়ল একটা অদ্ভুত জায়গায়। সেখানে ছিল না আকাশ, না রোদ, ছিল শুধু অদ্ভুত উজ্জ্বল ফুল আর পাথরের তৈরি কুঁজ। চারপাশে ঘুরঘুর করে বাতাস বইছিল। হঠাৎ একটা এক শুনে কিংশুক ভয়ে কেঁপে গেল। তার সামনে ধীরে ধীরে আবির্ভূত হলো একটা লম্বা শ্যাওলা সবুজ দানব। তার চোখ দুটো জলজল করছিল, হাতে ছিল লম্বা ধারালো নখ। তুমি কি জিন্দা? কিংশুক কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো। কে তুই? দানব গর্জে উঠল, আমার দুনিয়ায় কি করে এলি? আমি কিংশুক, আমি ভুল করে পড়ে গেছি। কিংশুক বুক বাজিয়ে বলল। ভুল করে? দানব হাসল। এই দুনিয়ায় ভুল হয় না, শাস্তি হয়। কিংশুক ভয়ে টিপ টিপ করে পিছিয়ে গেল, কিন্তু জিন্দা তাকে ধরার জন্য এগিয়ে আসলো। তখনই কিংশুকের চোখে পড়ল একটা পাথরের খুঁজ। সে দ্রুত তুলে নিয়ে জিন্দার দিকে ছুঁড়ে মারল। খুঁজটা জিন্দার গায়ে লেগে ঝমঝম করে উঠল। জিন্দা চিৎকার করে উঠল আর ধোঁয়ায় মিশে গিয়ে অদৃশ্য হয়ে গেল।